আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব গত মাসে অর্থাৎ মার্চ মাসে আমি যে সকল বই পড়েছি, অর্থাৎ আমার একাডেমিক বইয়ের বাহিরে যে সকল বই আমি মার্চ মাসে পড়েছি, সেই সকল বই নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। ২ টি বই আমি পড়েছি। একটি হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ বাণী এবং অপর বইটি হচ্ছে কুরআন ও মানিক। মার্চ মাসটা ছিল আমাদের রমজানের মাস। তাই সিয়াম সাধনার এই মাসে আমি চেষ্টা করেছি আমাদের যে ধর্মীয় বা ইসলামিক যে সকল বই আছে সেই সকল বই পড়ার, এবং এই বই নিয়ে কিন্তু আপনাদের মাঝে বিভিন্ন উক্তি শেয়ার করেছি। এই মাসটায় অর্থাৎ শেষের সপ্তাহের দিকে রমজান মাসের চেষ্টা করেছি আর কি ইসলামিক যে সকল উক্তি আছে সেই উক্তি নিয়ে কথা বলার। কারণ ইসলামিক উক্তি নিয়ে কথা বললে হয় কি, আমিও নতুন করে জানতে পারি আমার ইসলামকে, আবার অন্য একজনকেও জানাতে পারি। যাই হোক, এই ২ টি বই নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলব। প্রথমেই শুরু করব হচ্ছে কুরআন ও মানিক। কুরআন ও মানিক এই বইটি সম্পাদক হচ্ছে মহিউদ্দিন খান। এই বইটি মূলত হচ্ছে আপনার বিভিন্ন উক্তি, অর্থাৎ মুসলিম মনীষী বা অন্য সকল মনীষীদের বিভিন্ন উক্তি আছে এই বইটা, এবং যে সকল বাণীর সংকলন বলতে পারেন, সৃষ্ট সকল বাণী আছে সেই সকল বাণীর সংকলন হচ্ছে এই বই। আর এই বইটি নিয়ে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, সেটা হচ্ছে আমি একটা আর্টিকেল পড়েছিলাম, সেখানে এরকম বলা হয়েছে হুমায়ুন আহমেদের সবচেয়ে সর্বাধিক পড়া যে বইটি সেটা হচ্ছে এই কুরআন ও মানিক। কোনো বইমেলা আসলে কিন্তু সবারই একটা টার্গেট থাকে যে হুমায়ুন আহমেদের কি নতুন বই আসলো, তাই না? কিন্তু হুমায়ুন আহমেদও একজন লেখকের বই তিনি সন্ধান করতেন বইমেলায়, সেটা হচ্ছে এই মহিউদ্দিন খানের বই। একটা আর্টিকেলে আমি এরকম পেয়েছিলাম। ব্যাপারটা ইন্টারেস্টিং না, তাই না? কোনো একজন বিখ্যাত রাইটার তিনি অন্য কারো লেখকের বই সন্ধান করেন। এটা কিন্তু অনেক ভালো একটা বিষয়, এবং ওই আর্টিকেলটায় আরো এরকম শুনেছিলাম যে মহিউদ্দিন খানকে হুমায়ুন আহমেদ তার পিতৃতুল্য স্থানে দেখতেন, এবং মহিউদ্দিন খান কিন্তু মদিনা নামে মদিনা নামে একটি তৎকালীন সময় পত্রিকা বা একটা বইয়ের সংকলন বা ম্যাগাজিন বের হতো, সেটা নাকি অনেক জনপ্রিয় ছিল আমাদের এই বাংলাদেশে। আমি সেটা সন্ধান করার আরো চেষ্টা করব, তাহলে ওই মদিনা নিয়েও একদিন আশা করি ভিডিও করা যাবে। যাই হোক, এই কুরআন ও মানিকটায় আমার পড়ে বেশ ইন্টারেস্টিং লেগেছে, কারণ যে সকল উক্তি এখানে যে সকল উক্তি দেওয়া হয়েছে, এই সকল উক্তি বা বিভিন্ন গল্পও আছে, সেগুলো পড়ে আমরা নতুন করে চিন্তা শক্তি বৃদ্ধি করতে পারি, নতুন করে জানতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা গল্পের কথা বিভিন্ন ইসলামিক কোনো সেমিনারে গেলে এটা বলবো অবশ্যই, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ বন্ধুর কথা বলেছেন, যে ৩ বন্ধু হচ্ছে মৃত্যুর সময় জিজ্ঞাসা করা হলো ১ম বন্ধুকে, আমার জন্য কি করতে পারবে? ১ম বন্ধু বলল যে, আমি সারা জীবন তোমার সঙ্গে থেকেছি, তোমাকে সাহায্য করেছি, কিন্তু মৃত্যুর এই কঠিন মুহূর্তে আমি কিছুই করতে পারবো না। ২য় বন্ধু বলল, না, আমার পক্ষেও কিছু করা সম্ভব না। আমি তোমাকে এটা করতে পারবো যে তোমার মৃত্যু হয়ে গেলে তোমাকে সুন্দরভাবে গোসল করিয়ে, ভালো কাফন পরিয়ে গোরস্থানে দাফন করতে পারবো। এরপরে মাঝে গিয়ে তোমার ওই কবরে ফুল দিয়ে আসতে পারবো। এরপরে ৩য় বন্ধুর কাছে এই একই প্রশ্ন করা হলো, মৃত্যুর এই কঠিন মুহূর্তে কি করতে পারবে আমার জন্য? তখন বলল, আমি সারা জীবন তোমার সঙ্গে থেকেছি, এবং মৃত্যুর পরের যে পরকালের জীবন, সেই জীবনেও আমি তোমার সঙ্গ দিব বা তোমার সঙ্গে থাকবো। তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার পাশে আছি। এই ৩ জন বন্ধুর কথা। অর্থাৎ যে ১ম বন্ধু তিনি হচ্ছেন আ সম্পদের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ১ম বন্ধু হচ্ছে সম্পদ, ধন-সম্পদ। দুনিয়ার যে সকল ধন-সম্পদ এটা কিন্তু মৃত্যুর সময় কিছুই করতে পারে না। ২য় যে বন্ধুর কথা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ২য় বন্ধু হচ্ছে সন্তান। অর্থাৎ সন্তানরা করতে পারে কি, বাবা-মা মারা গেলে তাদেরকে সুন্দরভাবে গোসল করে দাফন করে দিয়ে আসতে পারে। মাঝে কবরে ফুল দিয়ে আসতে পারে। মাঝে কবরটা গিয়ে দেখে আসতে পারে। এটা করতে পারে। ৩য় বন্ধুর কথা বলা হয়েছে যে নেক আমল বা নেক আমল যেগুলো এই পুণ্য, এটা করার ফলে এই পুণ্যটা কিন্তু একদম শেষ পর্যন্ত থাকে। অর্থাৎ মৃত্যুর পরকালের যে জীবন, তখন কিন্তু ওই পুণ্য, আপনার নেক আমল কি করেছেন, সেটাই কিন্তু মূলত মুখ্য বিষয় হয়ে ওঠে। অর্থাৎ এই যে গল্পটা বললাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৩ বন্ধুর কথা বলেছেন, এটা কিন্তু আমি এই বইটা থেকে পেয়েছি। এবং আমি যদি কোনো সেমিনারে যাই, ইসলামিক সেমিনারে বিশেষ করে, তখন কিন্তু এই গল্পটা আমি বলব। হ্যাঁ, এটা আমি আগেই বলে রাখছি। কারণ আমার কাছে এটা বেশ ভালো লেগেছে এই গল্পটা। আরো অসংখ্য এরকম গল্প রয়েছে, অসংখ্য উক্তি রয়েছে এই বইটায়। এটা আমি অনেক আগেই পড়েছি, বাট আবার নতুন করে এই রমজান মাস উপলক্ষে নতুন করে জানার চেষ্টা করলাম। বেশ ভালো লাগলো বইটা। চাইলে আপনি এই বইটা পড়তে পারেন, বেশ ভালো। আমি এটা সাজেস্ট করব আপনাকে।
এরপরে যে বইটা সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ বাণী। এটা সংকলন করেছেন মাহমুদ ইকবাল নামের একজন রাইটার। তিনি এটা সংকলিত করেছেন। তার জন্মস্থান হচ্ছে টাঙ্গাইলে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে মাস্টার্স করেছেন। তিনি ছাত্র জীবন থেকেই লেখালেখির সাথে যুক্ত, ছড়া, কবিতা, গল্প নিয়ে লেখালেখি শুরু করেন এবং এখনো বিভিন্ন বিষয়ভিত্তিক লেখা করছেন। আর তার ১২টি বই আরকি প্রকাশিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য আ তার কথাগুলো জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ একজন ব্যক্তি সম্পর্কে আপনি তখনই ধ্যান ধারণা বা তার চিন্তাভাবনা তখনই আপনি জানতে পারবেন যখন ওই মানুষটা সম্পর্কে ওই মানুষটা কি বলেছেন সেগুলো আপনি জানতে পারবেন। ওই মানুষটা সম্পর্কে জানার আগেও এটা জানা প্রয়োজন যে ওই মানুষটা আপনাকে কি বলেছে। যখন আপনি জানবেন ওই মানুষটা এই সকল উক্তি বলেছে যে যখন একটা শবযাত্রা তোমার পাশ দিয়ে যাবে তখন উঠে দাঁড়াবে। সে হতে পারে খ্রিস্টানের বা ইহুদির বা মুসলমানের কোনো একজন ব্যক্তির লাশ হতে পারে, তখন উঠে দাঁড়াবে। অর্থাৎ সেই মানুষটা কখনো ধর্মহীনতার কথা বলেনি। সবাইকে ধর্মের সাথে থাকতে বলেছেন। সে যে কোনো ধর্মের হোক, যে যার ধর্ম পালন করবে। সবাই নিজ ধর্মের প্রতি যেমন সম্মান রাখবে, অন্য ধর্মের প্রতি সম্মান রাখবে। আমি যে এই শবযাত্রার যে উক্তিটি বললাম, এই উক্তিটি হচ্ছে এই বই থেকে আমি পেয়েছি এবং আরো ইন্টারেস্টিং কিছু উক্তি রয়েছে যেখানে হচ্ছে ৬ টি কর্তব্যের কথা বলা হয়েছে বা আল্লাহকে স্মরণ করবে কিন্তু তার ব্যতীতেও কাজ করতে চাও। কারণ সবসময় সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার প্রতি ইবাদত করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। কিন্তু দিন হলে যখন দিনের বেলা তখন কাজে যাও। অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ যখন পড়বে সেই নামাজটা ব্যতীত কাজ করো। শুধুমাত্র বসে খাওয়ার কথা কিন্তু বলেনি। একটা কথা আছে না, বাংলায় একটা প্রবাদ আছে, বসে খেলে রাজার ধনেও কুলায় না। এরকম একটা প্রবাদ আছে কিন্তু আসলেই। কাজের কথা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন প্রতিটি উক্তি বিভিন্ন টপিকের উপরে দেয়া আছে। যেমন হচ্ছে ভালো ও নীরব, তারপর হচ্ছে শবযাত্রার কথা তো বললামই, ব্যভিচার, পাপ হ্রাস, পরীক্ষা এবং হচ্ছে আ ২ টি পুরস্কারের কথা বলেছে, ১ম সাদগার কথা বলেছে, সর্বোত্তম দানের কথা বলেছেন। একদম প্রতিটি হচ্ছে কি টপিকের উপরে করা হয়েছে। তবে এই বইটা ভালো হয়েছে বাট আমার একটা অবজারভেশন হচ্ছে এই যে কাজ সম্পর্কে যখন বলেছে ১ পেজ বা ২ পেজ ৩ পেজ শুধু কাজের উক্তি কয়টাই যদি দেয়া হতো। তারপর হচ্ছে যখন হচ্ছে সালাতের কথা বলেছে তখন যেন শুধু সালাতের উক্তি কয়টা দেওয়া হতো। তারপর হচ্ছে দানের কথা বলেছে তখন দানের উক্তি কয়টা দেওয়া হতো। তবে দানেরটা আমি পেয়েছিলাম, ১ পেজে অনেকগুলো পেয়েছিলাম। এরকম যদি দেয়া থাকতো তাহলে আরো ভালো লাগতো। যেমন এইখানে পাচ্ছি দান, আবার পিছনেও গিয়ে দানের কথা এক জায়গায় আমি পাচ্ছি। তারপর সদ্ব্যবহারের কথা পাচ্ছি এবং ধর্মীয় যে মূল্যবোধ বা ধর্মীয় বিশ্বাসের কথা সেগুলো আলাদা দেওয়া হতো। এইগুলো যদি আলাদা, আলাদা করে করা হতো, অধ্যায়গুলো সূচি করা হতো, তাহলে আমার কাছে মনে হয় এই বইটা আরো ভালো লাগতো। কারণ এখন বইগুলো পড়তে একদম সামনে যাচ্ছি আর নতুন একটা টপিক পাচ্ছি। কিন্তু এক জায়গায় যদি একদম সূচিপটে দেওয়া থাকতো এত পেজে এত থেকে একটা বাণী, এক টপিকের বাণী রয়েছে। আবার এত থেকে এত পেজে এক টপিকের বাণী। এটা যদি দেওয়া হতো আমার কাছে মনে হয় এটা আরো ভালো লাগতো বইটা। তবে তারপরও বইটা ওভারঅল খারাপ না, ভালো একটি বই। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে তিনি যে কথাগুলো বলেছেন ওই কথাগুলোও যদি আমরা জানি তাহলে কিন্তু তার সম্পর্কে আরো ভালোভাবে জানার একটা আগ্রহ তৈরি হয়। সেজন্যও আমার মনে হয় এই বইটি আপনি পড়তে পারেন। বইটা এটাও সাজেশন করব এবং এই বইটা ২ টা বই হচ্ছে আমি এই মার্চ মাসে অর্থাৎ রমজানের মাসটা পড়েছি। এরপরে তো আবার নতুন মাস চলে আসলো এপ্রিল মাস। ভিডিওটা এখানেই শেষ করব। তবে শেষ করার আগে ছোট একটা মেসেজ দিয়ে রাখছি আপনাদেরকে। আপনারা যারা বই রিভিউ করাতে চান, অনেকেই আছেন যে আমাকে বই পাঠান। তবে এটা আমি কখনো পাবলিকলি বলিনি। এই ১ম বার বললাম যে আপনারা যদি আমাকে দিয়ে আপনার বইটি পড়াতে চান এবং রিভিউ করাতে চান, তাহলে আমাকে চাইলে আপনি বইটি পাঠাতে পারেন। সেজন্য আমার WhatsApp নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আমার জিমেইল নাম্বারও থাকবে। আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা এই ভিডিওতে আমি দিয়ে রাখছি। আপনি চাইলে যোগাযোগ করে আপনার বইটা পাঠাতে পারেন। আমি আপনাকে ঠিকানা দিয়ে রাখবো। যাই হোক যারা আমাকে বই পাঠান তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের বইগুলো নিয়ে তো কথা হচ্ছেই। বইগুলো রিভিউ করছি। আজকের মতো এখানেই শেষ করছি। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে আপনি কি বই পড়েছেন এই রমজান মাস বা মার্চ মাস উপলক্ষে কি বই আপনি পড়েছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে একটা লিস্ট তৈরি করে দিতে পারেন। ধন্যবাদ।